হই? কি করে আমরা আল্লাহ মুখী হয়ে যাই? কি করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাই? কি করে আমরা আল্লাহ তাআলা থেকে লেনেওয়ালা হয়ে যাই? আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিনওয়ালা হয়ে যাই। মানুষ যখন আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিন বানায়, আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ যখন ফিকির করে, আল্লাহ তাআলা তার তাওহীদ খালেস তাকে নসিব করে। যখন আল্লাহ তাআলার সিফাতের উপরে মানুষ ফিকির করে, কিসের উপরে করে? যেমন এই গরম এত বেশি গরম, এটা আল্লাহ তাআলার সিফাতের অংশ। এটা আল্লাহ তাআলার সিফাতের কি অংশ? এত বেশি ঠান্ডা, এটা আল্লাহ তাআলার কুদরতের অংশ। যে আল্লাহ তাআলার ইরাদা, এত গরম কোত্থেকে আসলো? আল্লাহ তাআলার ইরাদা। দুবাইতে এত পানি কোত্থেকে? এটা আল্লাহ তাআলার ইরাদা। বলেন আল্লাহ তাআলার কি? ওমানে এত পানি কোত্থেকে? আল্লাহ তাআলার ইরাদা। কি ভাই, বাংলাদেশ থেকে পানি নিয়ে ওমানে ঢেলে দিছে নাকি? হ্যাঁ, আরো সাগর থেকে আইনা আরো সাগর ওমানে দিয়ে দিছে না? বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। এত বেশি গরম কি বলেন? আবার বলেন এটা আল্লাহ তাআলার ইরাদা। ইন্না শিদ্দাতা জাহান্নাম, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। বেশি গরম, এটা হলো জাহান্নামের একটা নিঃশ্বাস। জাহান্নামের একটা কি? জাহান্নাম দুইবার নিঃশ্বাস ফেলে। একটা হলো শীতের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে, গরমের মৌসুমে একবার নিঃশ্বাস ফেলে। গরমের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ গরম, আর শীতের মৌসুমে জাহান্নামের নিঃশ্বাসে এই পরিমাণ শীত। এজন্য মুহাদ্দিসিন বলেন এই হাদিস মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এটা আমরা বুঝার বিষয় নয়, এটা আমরা কি নয় বলেন, এটা আমরা বুঝার বিষয় না। এজন্য আরেক হাদিস আছে, ইন্না তাহতাল নারে, ইন্না তাহতাল মায়ে বাহর, ইন্না তাহতাল মায়ে না ওয়া তাহতাল নারে মা। এই সাগরের পানির নিচে আগুন আছে, ওই আগুনের নিচে আবার সাগর আছে। ওই আগুনের নিচে আবার কি? এজন্য সুনামি আগুন উঠতে দেখা গেছে। সাগর থেকে আগুন উঠতে কি দেখা গেছে? কি ভাই, সাগর থেকে আগুন উঠতো কেমন? আগুন আবার পানির মধ্যে থাকে কেমন? এজন্য এই আগুনের নিচে কি আছে বলেন? এই পানির নিচে কি আছে? আগুন আছে। এই আগুনের নিচে কি আছে? আবার পানি আছে। এখন এটা কি? এটা কিভাবে সম্ভব? এটা বুঝা কিভাবে সম্ভব? বলে না, এটা তোমার বুঝার বিষয় নয়। আমি আর আমার রাসূল যা বলেছি সত্য বলেছি। সবকিছু তুমি বুঝবা না, সবকিছু তুমি কি বুঝবা না। একবার সৌদি আরবে কোথাও থেকে কোন জায়গা যাইতে বিমানের একদম সামনে ছিটে বসে, ছোট্ট একটা বিমান, টেম্পুর মতো লাইন আছে, অল্প কয়েকজন প্যাসেঞ্জার। পাইলটে যে কি করতেছিল আমি সব দেখতেছিলাম। আমি কি কিছু বুঝতেছি? আমার বুঝে কিছু আসে? আমি তো দেখতেছি সে হাত নাড়ানো এই যা করে, আমরা কিছু বুঝছি? তার ছেলে তার এখানে যা দিছে আমার এখানে তা দেয় না, আমার এখানে যা দিছে তার এখানে তা দেয় না। এটা আল্লাহ বুঝার ক্ষমতা আমারে দেয় না। এরকম পৃথিবীতে অনেক কিছু বুঝার ক্ষমতাই আল্লাহ আমাকে দেন। ঠিক এই হাদিসগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তোমরা শুধু এতদূর বুঝে নাও। আচ্ছা, আপনি আরো সহজ ভাষায়, আরো সহজ একটা, যেমন ধরেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আপনি কি বুঝছেন বলেন? শব্দ কি বুঝছেন? এই শব্দটা শুনছেন, সুবহানাল্লাহ উহুদের চেয়ে বড়। আচ্ছা, এটা আমি আর আপনি কি বুঝছি? কি কিছু বুঝছি? কিছুই বুঝি। এটা কি? আমার একটা শব্দ, আমার এই সিন বা হা, এটা শব্দ, আমার এই জিহ্বাটা নড়ছে, এটা উহুদের চেয়ে বড় হয়ে গেছে। এটা কি? না না, এটা তুমি বুঝবা না, শুধু বিশ্বাস করো। কি? এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই, এটা বুঝার সেল তোমাকে আমি দেই নাই। হ্যাঁ, এটা তুমি যখন মরবা তখন বুঝবা, তখন বুঝলে আর করতে পারবা না। কি? তখন বুঝলে কি? তখন বুঝলে সুবহানাল্লাহ পড়বা না, পড়াই আসবে না। কি আসবে না? আর যদি পড়াও ফেলো তো আমি লিখবো না। কি? এখন বুঝো না করো, তখন বুঝবা, করতে পারবা না। কি বলছি বলেন? এখন বুঝো না, তোমার বুঝার কাম নাই, তোমার তো বুঝার কাম নাই। আমি দেখবো শুধু তুমি না বুঝে করো কিনা। তুমি শুধু ইয়াকিন বানাও কিনা, তুমি শুধু ইয়াকিন বানাও কিনা। আমি শুধু দেখি তুমি ইয়াকিন বানাও কিনা। আল্লাহ তাআলার কুদরতের উপরে যদি কেউ ফিকির করে, আল্লাহ তাআলার সিফাতের উপরে কেউ যদি ফিকির করে, তো আল্লাহ তাআলা তাকে ওয়াহদানিয়ত নসিব করেন এবং তাকে ইয়াকিন নসিব করেন।